আমার ঘরের ভিতরে একটা গর্ত, এই গর্ত আমি আব্দুল্লাহ আনসারী যখন মসজিদে নামাজ আদায় করার জন্য যাই গো নবী, আমার স্ত্রীকে আমি গর্তে রাখার পর আমি কাপড়টা পরিধান করিয়া আমি মসজিদে নামাজ আদায় করার জন্য যাই। ও মায়ার নবী আমার, আমি নামাজ আদায় করার জন্য যাই, আবার আমি আসার পরে ওই কাপড়টা আমার স্ত্রী পরিধান করিয়া নামাজে দাঁড়ায়, আমি আব্দুল্লাহ আবার ওই গর্তের ভিতরে ঢুকিয়া থাকি। কেমন সাহাবার নামাজ! আপনার কেন নামাজের তাগিদ নাই? কারণ সাহাবায়েরা নামাজের সবসময় গুরুত্ব দিতেন। নামাজে পাঞ্জিগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। তারা কেমন নামাজের পাগল! ও নবী আমার এই কথা শোনার পরে চোখের পানি ফেলাইয়া আমার মায়ার নবী চোখের পানি জমিনে ফেলাই দিলেন আর বলো, মালিক কেমন আপনার এই বান্দা, কেমন আপনার এই বান্দা, কেমন এত গরিব আপনি বানাইছেন, তারপরেও তো নামাজ একটা বারের জন্য ছাড়তেছে না। কেমন আপনার পাগল! আল্লাহ আমি চোখের পানি ফেলা বললাম, কারণ আমি নবী তো এতিম, আমার তো মা নাই, আমার বাবা নাই। ওরে মালিক আমি এতিম, আজকে আমি চোখের পানি ফালাইয়া বললাম। এই সাহাবাই এরপরও আপনার রাস্তাতে কখনোই গাফেল হয় নাই। ও আল্লাহ, আল্লাহ তুমি তার সব তোমার দৌলত থেকে দিয়া দাও, কারণ আমি মার নবী আপনার কাছে ফরিয়াদ জানাইয়া দিলাম। এরে আল্লাহর বান্দারা, নামাজ পড়বা না, দুনিয়ার টাকায় ব্যস্ত থাকবা, আর কত গুনাহ করবা, আর কত দুনিয়ার লোভে পড়বা। টাকার লোভে পড়িও না, গুনার কাজে যাইও না। আল্লাহকে একটু ডাক দাও, আল্লাহর একটু তুমি স্মরণ করিয়া নাও। কেমন করবা জানো? কারণ কিয়ামতের ময়দানে তুমি দুনিয়াতে গুনাহ করে যাবা, আল্লাহ তোমাকে প্রশ্ন করবে, আল্লাহর কাছে তোমাকে দাঁড়ানো লাগবে। যে হাতটা দিয়া তুমি গুনাহ করবা, এই হাতটা তোমার বিপক্ষে সাক্ষী দায় হয়ে যাবে। ওই দিন কিয়ামতের ময়দানে হাত তোমার সাক্ষী দান হয়ে যাবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত তোমার বিপক্ষে সাক্ষী দায় হয়ে যাবে। হাত সেই দিন সাক্ষী দান হয়ে যাবে। হাত আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার এই বান্দা দুনিয়ায় টাকার বড় লোভী ছিল, আপনার এই বান্দা দুনিয়া নিয়ে বড় ব্যস্ততা ছিল, আপনার এই বান্দা দুনিয়াতে বড় নারীর পাগল ছিল, আপনার এই বান্দা দুনিয়াতে বড় টাকা নিয়ে বাহাদুরি করত, এই অঙ্গের আপনার বান্দা শক্তি প্রয়োগ করত, আপনার এই বান্দা দুনিয়াতে অহংকার নিয়ে চলত, আপনার এই বান্দা আমল করে নাই, আমার এই হাতটা দাঁড়াইয়া ঘুষের টাকা খাইছে, আমার এই হাতটা দাঁড়াইয়া ঘুষের খাতায় কলম লাগাইছে। আল্লাহ বলবেন, এই ব্যক্তির কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার বিপক্ষে আমি যুদ্ধ ঘোষণা করব। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ ওই দিন এই সমস্ত ব্যক্তির জন্য আমি এই সমস্ত ব্যক্তির জন্য ওই দিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করব। আপনারা চিল্লাইয়া বলেন, আমার মাওলা যদি কারো বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে আপনার বাঁচার কোনো উপায় আছে না নাই? বলেন, আছে উপায়? পারবেন না। এই কারণে আপনাদেরকে জানাই, কারণ আপনারা একটু শুনেন কেমন কঠিন কিয়ামতের ময়দানে তোমার গায়ের চামড়াটা পর্যন্ত তোমার সাক্ষী দেওয়া হয়ে যাবে, গায়ের চামড়াটা পর্যন্ত তোমার বিপক্ষে সাক্ষী দান হয়ে যাবে। ফাকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, গায়ের চামড়াটাও সাক্ষী দিবে। ওই দিন কোনো বাঁচার কোনো উপায় থাকবে না। এরে জনতার বাজারের মুসলমান, ভালো করে শুনে নাও, আল্লাহকে ডাক দাও, আল্লাহকে চেনে নাও। ওই দিন যদি কিয়ামতের ময়দানে তুমি যদি
গুনার কারণে আটকে যাও রে বাবা, একটা বড় বাঁচার উপায় নাই, আল্লাহর জাহান্নাম তোমাকে ভক্ষণ করা লাগবে। কেমন ভক্ষণ জানেন? ওই দিন আপনার সুপারিশ করার মতো কেউ থাকবে না। আজকে দুনিয়াতে স্ত্রীর জন্য তুমি বড় টাকার ব্যবস্থা করো, স্ত্রীকে খুশি রাখার জন্য, আজকে তুমি স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য, আজকে তুমি মাঠে ঘাটে খাটতেছ, ওই দিন আজকে ছেলের জন্য খাটতেছ, ওই দিন কিয়ামতের ময়দানে স্ত্রী তোমাকে ধরা দিবে না, তোমার সন্তান তোমাকে ধরা দিবে না। তুমি যেই দিন গুনার কারণে ওই দিন ময়দানে দৌড়াইতে থাকবা, স্ত্রীকে যা বলবা, স্ত্রী আমার দুনিয়াতে তোমার মুখে হাসি ফুটানোর জন্য আমি কত স্বামী কষ্ট করেছি, আজকে তুমি একটা আমার আমল দাও। স্ত্রী বলবে দুনিয়াতে আমার স্বামী ছিল কিনা তাও আমি জানি না। সন্তান বলবে দুনিয়াতে আমার কোন বাপ ছিল কিনা তাও আমি জানি না। আজকে কোথায় যাও? আজকে আমার জন্য তোমাকে দৌড়ানো লাগবে। মায়ের কাছে যাবা, মা বলবে ও আমার সন্তান ছিল আমি তাও জানি না। বাবা বলবে রে আমার সন্তান ছিল আমি তাও জানি না। কেউ আমার নাই, আমল নিয়ে বান্দা কিয়ামতের ময়দানে দৌড়াবে, কেউ কারো কাজে আসবে না। আজকে বাবা, আজকে স্ত্রীর চাহিদা মেটানোর জন্য তুমি আমল ছাড় দিতেছ, স্ত্রীর চাহিদা মেটানোর জন্য আমার মাওলাকে বলে যাইতেছ, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন সূর্যটা মানুষের মাথার উপরে আসবে, হায় রে সূর্যের তাপ সহ্য করার মতো সম্ভব হবে না। ওই দিন সবাই আনাফসি বলবে, সবাই চিল্লাইতে থাকবে, কেউ ভয় পাবে না। আল্লাহর কুদরতের আওয়াজ ওই দিন কেমন আল্লাহর কুদরতের আওয়াজ হবে, আর বলবেন জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকায় দাও। আজকে আর তাদের কোনো সুপারিশ নাই, সুপারিশ নাই। জাহান্নামীরা ওই ময়দানে চিল্লাইতে থাকবে, ওই ময়দানে চিল্লাইতে থাকবে। ওই দিন কেউ কারো সুপারিশের কাজে আসবে না। এর নবীর উম্মতের দল, একবারটা চিন্তা করে নাও, কবর আমার জন্য আপন। এরে বাপ, আর দুনিয়ার পিছনে তো দৌড়াইও না। গুনাহ করছো, এখন পর্যন্ত তওবা করো। আল্লাহ জীবনে কম গুনাহ করলাম না, আল্লাহ জীবনে কম সুদ খাইলাম না, আল্লাহ জীবনে কম 1 টাকা মানুষের লেনদেন করে খাইলাম। আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন, আগের জীবনে খাবো না। আল্লাহ আপনি আমার মাফ করে দেন। আমি আল্লাহ আমি আপনার পথে অবনত হয়ে গেলাম। এর নবীর উম্মতের দল, একবার আল্লাহকে চিনিয়ে নাও, তাহলে তোমার জন্য কবরটা বড় একটা ভালো জান্নাতের রাস্তা হয়ে যাবে। আর যদি তুমি গুনাহ নিয়ে কবরে যাও, তোমার আর বাঁচার কোনো উপায় থাকবে না। এর নবীর উম্মতের দল, ভালো করে শুনো, আল্লাহকে যদি পাইতে চাও, 1 নাম্বার আল্লাহর দিকে তুমি ধাবিত হয়ে যাও। আল্লাহকে পাওয়ার দরকার আছে না নাই? বলেন, আল্লাহকে পাওয়ার দরকার আছে না নাই? আমাদের প্রত্যেককে এই দুনিয়ার কাজের সাথে সাথে আল্লাহকে পাওয়ার জন্য কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ বাপ, আপনি মনে করতেছেন এই আজকে মাহফিলে আসছেন, এখানে আসছেন শোনার জন্য, কেউ কি দেশে আসছেন বলেন, শুনতে আসছেন। আপনি মনে করতেছেন আমি এখান থেকে বাড়ি যাব, তার ক্ষমতা না আপনার নাই। একটু বলে শেষ করবো ইনশাআল্লাহ। একটু সময় নাই আপনার, কারণ আপনি মনে করতেছেন আমি এখান থেকে বাড়িতে যাব, এটা আপনার এখতিয়ার নাই। মেহমান চলে আসে, রেখে কথা বলাটা একটা বেয়াদবি, ওস্তাদের সামনে কথা বলা ঠিক আছে। কারণ রাসূল একদিন সাহাবাদের জিজ্ঞাসা করছে, ও সাহাবায়রা তোমরা বলো তো তোমার হায়াতের গ্যারান্টি কতটুকু? কি বলছো বলেন? এক সাহাবা বলছে, ইয়া রাসূল আমি মনে করি যে এখন আমি নামাজ পড়লাম মিয়া জোহর পর্যন্ত যাইতে পারবো, আমি তার গ্যারান্টি নাই। আরেকজনকে জিজ্ঞাসা করছে, উনি একই আওয়াজ দিয়ে বলছেন। তো রাসূল বলছে সব ভুল। বলছে সাহাবারা শোনো,
আমি বলি আমি ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফিরাবো, এতটুকু আমার হায়াতের গ্যারান্টিও নাই। তা আপনি কিসের বড়াই করেন বলেন? কিসের চ্যালেঞ্জ করেন আপনি বলেন? কিসের শক্তির বড়াই করেন বলেন? একটা আপনার কার্যক্রম নয়। কারণ আপনি ঘুমাইছেন, একজন ব্যক্তি মারা গেলে সে স্বপ্নে দেখে যে আমি ঘুমাই গেছি, আমি স্বপ্ন দেখতেছি। উনি এটাই দেখে আমি স্বপ্ন দেখতেছি। যখন তারা জানাজা হয়ে যায়, তার উপরে মাটি দেওয়া হয়, তখন তার ঘুমটা ভেঙে যায়। আহা, আমি না দুনিয়ার জমিনে ছিলাম, আমি না দুনিয়ায় ছিলাম, আমি না তখন স্বপ্নে দেখেছি। আজকে আমার জন্য কবর এখন হয়ে গেছে। ডানে তাকাবে মাটি, বামে তাকাবে মাটি, উপরে তাকাবে ছাউনি, নিচে তাকাবে মাটি। তা বলেন কোন জায়গাটা আপনার জন্য আছে বলেন? আছে বলেন? আওয়াজ নেই। আছে আপনার কোন জায়গা আছে? তো আমি কিচ্ছু নাই। এই গান আপনাকে বলি, ছোট্ট একটা এলাও দিলাম, যাই করেন বাপ, কিন্তু নামাজটা ৫ ওয়াক্ত পড়িয়েন, আল্লাহকে চিনিয়েন। ব্যবসা করেন মানা নাই, সারাদিন রোজগার করেন মানা নাই, কিন্তু একমাত্র আল্লাহকে স্মরণ করেন।